হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। কোনোরকম কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম একটু কাছাকাছি কোথাও ঘুরতে যাব, কারণ সবাই ঘুরতে যাচ্ছে। তো সেই দেখে বেশ ইচ্ছাও হচ্ছিল, তার কারণ 25 ডিসেম্বরে কোথাও বেরোয়নি। তো কেন বেরোয়নি সেদিনটাও বেশ স্পেশাল, খুব ভালো মজা করেই কাটিয়েছিলাম। তার ভিডিও তো অবশ্যই চ্যানেলে আসবে, তা কিন্তু একটু লেট হচ্ছে সেটা আসতে। তো সেটাও ঠিক সময় মতন চ্যানেলে আপলোড করে দেব। তো আজকে 31 ডিসেম্বরে বিকালবেলা একটু বেরোচ্ছি গাড়িতে করেই, মানে খুব বেশি দূর কোথাওই যাব না, হয়তো কাছাকাছির মধ্যে একটু সল্টলেকের দিকেই যেতে পারি, যে একটুখানি কোথাও ঘুরে কোথাও হয়তো একটু রাত্রিবেলা ডিনার করে চলে আসব। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10, ভেবেছিলাম 5:30টায় বেরোবো, বাট বনু দীপান্বিতা ওদেরকে মানে এদের এখনও রেডি হওয়া হয়নি, আর বনু তো যাবেই না, মানে লাস্ট মিনিট বনু ঠিক হয়েছে যে হ্যাঁ যাব। তো যাই হোক, বেরোচ্ছি বছরের শেষ দিন। ভাবলাম দেখো, এখন এটা ঠিক কথা যে আমরা সারা বছরই ঘুরতে যাই, ঘোরাঘুরি করি, কিন্তু তবুও বছরের এই স্পেশাল দিনগুলো মানে 31 বা 1 জানুয়ারি, যেগুলো বছরের শুরু বা বছরের শেষ, এই দিনগুলোতে কোথাও একটু ঘুরতে গেলে নিজেদেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে। নতুন বছর আসছে, সারা বছরের জন্য বেশ একটা এনার্জিও পাওয়া যায়। তো সেই জন্যই ভাবলাম তো চলো দেখি কোথায় যাই, কোথায় যাব কিছু ঠিক করিনি, বাট কোথাও একটা গিয়ে ডিনার করেই চলে আসবো। খুব বেশি ক্রাউডেও আমি যাব না, তো চলো বেরোই, যাওয়া যাক। যেতে যেতে যেখানেই যাচ্ছি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো বেরিয়ে গেছি, আর 5:30টায় বেরোনোর ছিল, তো সেটা আমরা বেরোলাম হচ্ছে 6:30টায়। আর এখনো অব্দি বেশ কিছুটা রাস্তা আমরা এসেও গেছি, তবে খুব একটা বেশি জ্যাম পাইনি, এখনো জানি না, তবে সিগন্যালটা এখনো পার হওয়া বাকি আছে। হ্যাঁ, সেটা পার হোক, তারপরে আসল বুঝা যাবে যে জ্যামটা আছে না। এত অবধি ফাঁকা, শুধু সিগন্যাল ছাড়া সেরকম কিছু এখন আমরা পাইনি। আর এই যে আমাদের পেছনে রয়েছেন দুজন, তো তাদেরকে এখন দেখা যাচ্ছে না, কারণ এই যে টাকা একটু বাবা, এরা সব পোজ নিতে নিতেই ব্যস্ত। আর যে ফ্ল্যাশ লাইটটা দিচ্ছে তাকে একটু দেখি, কোথা দিয়ে বেরোবে সে? আচ্ছা, চলো যেখানে যাব সেখানে গিয়ে ভালো করে ওদেরকে দেখাবো, যদি ওরা ক্যামেরায় আসে, কারণ এরা তো আবার সেলিব্রিটি মানুষ, তো এরা ক্যামেরার সামনে আসতে চায় না সবসময়। আসলে এরা ক্যামেরার সামনে থাকে, তো সেই জন্য এরা আমাদের ভিডিওতে আসতে চায় না। কদিন বাদে কালো গগলস পরে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, ওদের অবস্থা সেই রকমই। ঠিক আছে, সবার আউটফিট পরে শেয়ার করে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কিছুই আউটফিট নেই, আমি নর্মাল যেরকম কুর্তি পরি আমি সেটাই পরেছি, মানে আমার কোনো স্পেশাল 31 বলে কোনো কিছু আউটফিট নেই। না না, ওরা দুজনেই পুরো একদম 31 পার্টি করার জন্য যে প্রপার আউটফিট হয়, বোনা দীপান্বিতা ওরকম টাইপের ড্রেস আপ করে এসেছে। তো কোথায় যাব ভাবতে ভাবতে ফার্স্টে ভাবলাম যে শ্রীভূমির দিকে যাব, কিন্তু ওই যে আজকে ভিড় হবে বলে আর গেলাম না, কারণ শ্রীভূমিতেও খুব সুন্দর লাইটিং করেছে আর বেশ ভালোই ভিড় হচ্ছে সেখানেও। তো সেই জন্য আজকে আর ওখানে গেলাম না, আর এখন চলে আসলাম হচ্ছে CC2 এর দিকে। তো যাব হচ্ছে আমরা লা আর্টিস্টিয়ান ব্রিস্টোতে। লা আর্টিস্টিয়ানে আমি আগেও গেছি, আর সেখানকার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আজকে যাচ্ছি এই জন্যই, কারণ বনু আর দীপান্বিতা ওখানে যায়নি, আর আমাদের মনে হলো নিউ টাউন বা সল্টলেক এরিয়ার মধ্যে লা আর্টিস্টিয়ানটা বেশ ভালো। তো তাই ভাবলাম তাহলে চলো আজকে লা আর্টিস্টিয়ান ব্রিস্টোতেই আরেকবার যাওয়া যাক। তো সেই জন্য এখন ওখানেই যাচ্ছি। আর পুজোর সময় কিন্তু এই দিকে রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর সাজিয়েছিল, তাই জন্য ভেবেছিলাম হয়তো নিউ টাউনের দিকে এই রাস্তাগুলো ক্রিসমাসেও বেশ সুন্দর করেই সাজানো থাকবে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সেরকমভাবে কোনো কিছুই কিন্তু লাইটিং নেই। কিন্তু CC2টা বেশ সুন্দর সাজিয়েছিল, তবে প্রচণ্ড ভিড় ছিল দেখলাম, তাই জন্য আর যাওয়ার চেষ্টা করিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম লা আর্টিস্টিয়ানে।
আর এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা। তো দেখতেই পাচ্ছ ইনডোর সেকশন কিন্তু সেরকমভাবে একদমই ভিড় নেই, তবে আউটডোরে কিন্তু ওদের বেশ ভালোই লোকজন রয়েছে, কিন্তু ইনডোরটা একদমই ফাঁকা ফাঁকা। তো এটাই আমরা চাইছিলাম। আর এখানকার খাবার দাবারের রিভিউর ভিডিও আমি আগেও চ্যানেলে দিয়েছি, তাই আজকে আর কোনোরকম কোনো রিভিউ দেব না। হাই, হ্যালো। তবে হ্যাঁ, এখানে কিন্তু চাইনিজ বা মোগলাই কোনো রকম কোনো ডিশই পাওয়া যায় না। যেহেতু এটা ক্যাফেটেরিয়া টাইপ, তাই জন্য এখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান এরকম ধরনের খাবারগুলোই ওরা বেশি রাখে। আর আমরা মেনুতে কি কি নিয়েছিলাম সেটা একটু তোমাদের বলে দিই। ফার্স্টে আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার গার্লিক প্রন, তার সাথে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, এছাড়াও ছিল চিকেন উইংস, আর এদিকে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পর্ক স্টেক। তো এটা নিয়েছে হচ্ছে কৃষ্ণেন্দু আর দীপান্বিতা। আমি আর বনু এটা খাবো না, কারণ আমি তো পর্ক খাই না। আর এছাড়াও আমরা মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে স্প্যাগেটি, আর তার সাথেও ছিল হচ্ছে পিৎজা। আর এছাড়া এখানে ওরা সবাই নিয়ে নিয়েছিল মকটেল। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ মেনু। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেই মুহূর্তে আমরা ঢুকেছিলাম সেই মুহূর্তে কিন্তু বেশ ফাঁকা ছিল, তোমরা দেখলেই। তবে এখন অনেকটা ভিড় হয়ে গেছে, কারণ যেহেতু এখন বাজে রাত্রি 10টা। আর এরপর ফেরার পথে আমরা ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে, যেটা আইফেল টাওয়ারের সামনে দিয়ে যে রাস্তাটা বেরোয়, সেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম, যাতে ইকো পার্কের এই জায়গাটাতেও একটু দেখতে পারি যে কি হচ্ছে না হচ্ছে। তো এই ভিডিওটা বনু সানরুফ থেকে নিয়েছে। আমি ওকে বারবার বলছিলাম তুই তোর নিজের ভিডিও কর, বাট ও নিজের ভিডিও করেনি, শুধু রাস্তারই ভিডিও করে গেছে। আর সত্যি রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে রাত্রিবেলা। তো এই ছিল আমাদের 31st ঘোরাঘুরি। বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটলো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। প্রত্যেকের নতুন বছর ভীষণ ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।